গুড মর্নিং। ঘুম থেকে উঠে বিছনাটা ঝাড়ু দিয়ে ভাবলাম আগে দরজাটা খুলি, ম্যাগু বারান্দায় যাওয়ার জন্যে অস্থির হয়ে গেছে। তাই দুজনেই বেরিয়ে এলাম। আর সূর্যটা দেখো, আর আকাশটা দেখো, কি সুন্দর লাগছে না আকাশটা। সূর্য এই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, দারুণ লাগছে, খুব সুন্দর আজকে একটা দিন। আশা করব তোমাদের দিনটা ভীষণ ভালো কাটবে। একদম পরিষ্কার আকাশটা, না পজিটিভিটিতে ভরা একদম। ম্যাগু এসে গেছে বললাম। এইখানে একটা হানি বি রয়েছে, এ বাবা, দাঁড়াও দাঁড়াও, এর মধ্যে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছিল, যেটা তোমাদেরকে পরে বলছি। মাঝখানে আমি ভিডিও অফ করে দিয়েছিলাম, এই এখন দরজাটা বন্ধ করছি, এর মাঝখানে কিন্তু কিছু মুহূর্ত কেটে গেছে, পরে বলছি তোমাদের। উফ, ম্যাগিকে নিয়ে না আর পারা যায় না। এখন দেখো ভালো মানুষের মতো বসেছিল, দরজাটা খুলে দিলাম, বেরিয়ে গেল। এখন এই দরজাটা খুলি, ওয়াশিং মেশিন চালু করি, বলবো পরে বলবো। দাঁড়াও, টুকটাক কাজগুলো সেরে নিই। লোকনাথ বাবা বাঁচিয়ে দিয়েছেন আজকে, ওনার ওপর ভরসা করেই তো দিনগুলো কাটাচ্ছি। লিভিং রুমের জানলার থেকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে না, পুরো চেরা চেরা, মনে হচ্ছে পেন্টিং করা। আলোয় আলো হয়ে গেছে, এখনো তাও এদিককার পর্দা সরাইনি। আর এই যে বসে আছেন ইনি, খুব দুষ্টুমি করছে আজকাল, বকুনি খেয়েছে আজকে। বলছি তোমাদের, দাঁড়াও একটু সবুর করো, সব বলবো। কি সাংঘাতিক বিপদ যে হতো না তার নেই ঠিক, ও ঘটাতো। এই দেখো এখন সোফার ওপর বসে এইসব করছে, মুখটা দেখো যেন কিছুই হয়নি। ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো, বুঝতে পেরেছে, তাই জন্য এদিক ওদিক দেখছে। সেই সৎসাহস নেই যে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। তাও তো তোমরা এখনো অবধি জানো না কি ঘটিয়েছে ও। কিছুক্ষণ পরে আমি বলছি, চাটা আগে খেয়ে নি। এখন বুঝছি যে ও কেন বারান্দায় আজকে যাওয়ার জন্য অত অস্থিরপনা করছিল। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 11th of November, আর এখন বাজে 8:25। এতক্ষণে আমি উঠলাম। আসলে ওই সব কুর্তি টুর্তি যেগুলো ফ্যাব্রিক ওয়ার্ক শেষ করেছি, তোমরা আগের ভিডিওয়ে দেখেছো, সেইগুলো শর্ট ভিডিওগুলো রেডি করছিলাম। ওই করতে করতে না দেরি হয়ে গেল। উফ, আর প্রত্যেক দিন এই রান্না করতে না আর ভালো লাগে না, জানো তো। মেনলি একার জন্যে তো এত মেনটেন করে রান্না ফান্না করা বিরক্ত লাগে। যাই হোক, পজিটিভিটি নিয়েই আরম্ভ করছি ভিডিওটা। আরম্ভ অবশ্য সকালেই করেছি। আর সকালবেলা আজকে ম্যাগু কি কীর্তি করেছে, আমি তোমাদের নিয়েই বারান্দায় গেছিলাম, ম্যাগুকেও তোমরা দেখেছো। তারপরেই ক্যামেরাটা ঝট করে বন্ধ করে দিতে হলো, জানো। ওখানে একটা হানিবি ছিল, মৌমাছি, তোমাদের জানি না দেখাতে পেরেছি কিনা। ব্যালকনির ফ্লোরেতে একটা হানিবি ছিল, এত বড়। ম্যাগু গেল, এদিক ওদিক দেখলো। আমি তো তোমাদের সূর্য দেখালাম, তারপর ম্যাগুকেও দেখাবো। তারপরে না ঝট করে ওই হানিবিটাকে মুখে করে তুলে নিয়েছে, জানো। চিন্তা করো, ওই হানিবি মুখের মধ্যে গেলে পুরো কামড়ে পুরো মুখটাকে ফুলিয়ে দিত। এরকম আমি গুড্ডিকেও বললাম, গুড্ডি বলে এরকমও তো আমি দেখেছি যে হানিবি মুখের মধ্যে ঢুকে একদম পুরো কামড়ে যাতা অবস্থা করে দেয়, একদম ইনফেকশন করে দেয়। কি অবস্থা বলো। তাড়াতাড়ি ক্যামেরাটাকে বন্ধ করে আমি আর তো হাতের কাছে কিছু নেই, শেষে বিছনা ঝাড়ার যে ঝাঁটাটা সেইটা দিয়ে ওকে ভয় দেখিয়েছি, আর দরজাটাকে বন্ধ করে ওকে বাইরে রেখেছি। কেননা ও যদি ভেতরে ঢুকে এসে মুখ থেকে ওটা ফেলে, আর সেইটা যদি উড়ে বেড়ায়, আমি তো বার করতে পারবো না, কেননা আমার তো সারা বাড়ি নেট লাগানো। উফ, ওই বিছনা ঝাড়ার যে ঝাঁটাটা আমার ব্লু কালারের আছে প্লাস্টিকের, ওইটা দিয়ে ভয় দেখিয়েছি, তখন ভক করে মুখ থেকে ওটা ফেলে দিয়েছে, জানো। ফেলে দিতেই আমি ওটাকে এরমভাবে সরিয়ে দিয়েছি, দিয়ে ওকে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি। তারপর সে উড়ে চলে গেছে, কেননা সে আর নেই। কি বলবো বলো, এইরকম অবস্থা, যেন মনে হয় খেতে পায় না। এদিকে এমনি টুকটাক কিছু জিনিস ও খুব একটা মুখে দেয় না, একমাত্র পেপার ফেপার পড়লে তখনই ও খপ করে সেটাকে ধরে নেয়, আদারওয়াইজ কিছু মুখে দেয় না। আর এই এত বড় হানিবি সেইটাকে মৌমাছিটাকে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, কি বলবো, কোনো সেন্সই নেই। আমার সকালবেলা মাথা পুরো ঘুরে গেছে একেবারে, জানো। উফ, এক একটা সকাল এমন হয় না
আর অন্যদিন কি হয় বলো তো, আমি বারান্দার দরজাটা যখন খুলি না, আমি অলওয়েজ ফ্লোরটাকে দেখে নিই যে ফ্লোরে কিছু পড়ে আছে কিনা, তবেই আমি ওকে অ্যালাউ করি বাইরে যেতে। আর আজকে না মানে অন্যমনস্কে আমি ক্যামেরাটা নিয়ে অন করে তোমাদেরকে এই সূর্যটা দেখাচ্ছি এবং আকাশটা কিরম চেরা চেরা মতো ছিল ওটা দেখতে গিয়ে আমি মগ্ন হয়ে গেছি। আর বাস এই কীর্তি উনি করে ফেললেন। বাপরে বাপ, খুব টেনশনে পড়ে গেছি। আর দরজাটাকে বন্ধ করে দিয়েছি, ও বাইরে, কেননা আমি যদি ভেতরে ঢোকাই এবং ও যদি ভয়েতে ওটা মুখ থেকে বার করে দেয় বা কামড় দিয়েছে বলে মুখ থেকে বার করে দেয়, তখন আবার ভেতরে যদি ওড়াউড়ি করে তখন তো আমি মরেছি। কি যে এক একটা কেস করে না, মানে বুঝে উঠতে পারি না আমি। যাই হোক, তারপরেই বসে বসে আমি ও তো ঘুরে চলে এলো, আমি ওর হাত পা ধুয়ে মপ টপ করে কাপড় জামা শুকোতে দিয়ে বসে বসে আমি এই শর্ট ভিডিওগুলো কিছুটা রেডি করলাম। সব হয়নি, মাত্র 4টে হয়েছে, বাকিগুলো সব রেডি করতে হবে, কেননা পোস্ট করে দিলে তো আর শর্ট ভিডিও রেডি করতে পারবো না। তো পোস্ট করারও ব্যবস্থা করছি, সব অ্যাড্রেসগুলো জোগাড় করে নিয়েছি যারা যারা অর্ডার দিয়েছিল। তো একটু একটু করে এগোচ্ছি কাজ আর কি, এই সবই করছি সকাল থেকে, তাই জন্য একটু ওভারঅল দেরিও হয়ে গেল। আবার আজকে আমি আমার যে ওই নেট টেট করে বা পর্দা করে তাকে একবার খবর দিয়েছি, ম্যাগুর একটা বেড তৈরি করাবো। জানো তো এই শীতকালের জন্যে কেনা বেডগুলো না একদম ভালো হয় না। মানে আমার এই নিয়ে ওর ইনফ্যান্ট বয়স যখন নতুন এসছিল তখনও একটা বেড কিনেছিলাম অ্যামাজন থেকে, সেটাও খুব একটা ভালো ছিল না, কিন্তু কোনো মতে চালিয়ে দিয়েছি, তখন বাচ্চা মানুষ ছিল। আবার বড় হয়ে একটা বড় বেড কিনেছিলাম, বাট সেটাও কিন্তু একদমই সুবিধের না। মানে তলাটা পুরো পাতলা এবং মানে ওদের তো দেখো, ওদের ন্যাচারাল ব্যাপার হচ্ছে একটু এরকম এরকম করবেই, বিশেষ করে বিছনা বা মানে মাটি, ওদের একটা মানে ওই গর্ত করে বসার একটা ব্যাপার আছে। এবার একটু এরম করলেই না সেখানে ছিঁড়ে যায়। তারপরে ভেতরে যে মানে যে কুশনটার ওপরে ও বসে, সেই কুশনটার কোনো রকম মানে স্টিফনেস নেই। আমি বলছি না যে একবারে লোহার মতো হবে, একটু গদি টাইপের হলে ওদেরও কমফোর্টেবল লাগে, কিন্তু কোনো রকম মানে তুলো অল্প দিয়ে কাপড় দিয়ে সেলাই করে দিয়েছে যেটাকে বলে, মানে ল্যাথপ্যাথ করছে, মানে মানে যা তা আর কি, মানে আমি আর ভাষায় বলতে পারছি না, একদমই সুবিধের না। এদিকে দাম নেয় প্রচুর, মানে 1500 2000 এরকমভাবে এক একটা অ্যাডাল্ট মানে ডগ বেডের দাম। তো অত দাম দিয়ে কিনে তারপরে সেটা আমার যদি ট্যাক্সই না হয়, বড় যে বেডটা আমার আছে, তোমরা দেখেছো যারা নিশ্চয়ই রেগুলার আমার ভিডিও দেখো তারা ম্যাগির বেড অলরেডি দেখেছো, সেটা বেশ কয়েক বছর, মানে কয়েক বছর মানে ওর তো 4 বছর বয়স, মানে অ্যাটলিস্ট বোধহয় ওটা 2.5-3 বছর মতো ওটা চললো। কেননা একেবারে ছোট বয়সে একটা কিনেছিলাম ছোট মতো, সেটাও তোমাদের দেখিয়েছি। তো তখন ওই ছোট বেডটা তো মানে সাইজে আর হয় না, অবশ্যই ও এখন পুরো অ্যাডাল্ট হয়ে গেছে। তো তারপর বড় বেড কিনেছি, সেটাও এই 2 বছর 3 বছর চললো, আর সেটা চলবে না। মানে চলবে না মানে সাইজে যে ছোট হয়ে গেছে তা নয়, বাট কোয়ালিটি ওয়াইজ একদমই ভালো না, একদমই ভালো না। তো ওই জন্যে আমি ওই আমার যে লোক আছে তাকে আমি ডেকেছি এবং একটা মানে মজবুত দেখে ভালো দেখে বেড করব, যেটা মানে এখন ওর ইয়ার্স চলে। তো ওই রকম আর কি একটু মাপজোপ করে একটু ঠিকঠাক করে একটু জম্পেশ করে বেড করব। কেননা তৈরি করা হলে কি হয়, আমি সেই মতো বলতে পারি বা সেই মতো মোটা বা বড় বা চওড়া, মানে এগুলো সব মেজারমেন্টের মধ্যে হয়। তো সেই হিসেবে ওকে আজকে ভদ্রলোককে ডেকেছি, তো উনি আসবেন দেখি। কালকেই ওনার আসার কথা ছিল রবিবার, কিন্তু উনি অন্য কাজে বেরিয়ে গেছিলেন বলে আসেননি, তো আজকে বলেছেন আসবেন। তাই জন্য আমি তাড়াতাড়ি একটু দেখি রান্না করে চানটা সেরে নেবো। চানটা না সারলে না এই অপেক্ষা করতে করতে আমার চানের গন্ডগোল হয়ে যাবে। অনেক কথা বলে ফেললাম সকালবেলা, এখন যাই আস্তে আস্তে রান্নাঘরে। এবার তোমরা ভাবছো রান্না কি মেনু করবে মুন আজকে? কিছুই নয়, সেদিনে বেগুনের ঝাল করেছিলাম বা তেল বেগুন যাই বলো, তো সেটারই আজকে আলুর ঝাল করব, এইটাই প্ল্যান আছে। আর সামনের পাতে দেখি ওই ঢেঁড়স ফেঁড়স কিছু আছে, একটু ভাজা করব, হয়ে যাবে আমার। আর রান্না করতে আজকে জানি না ঠিক মুড নেই। অন্য এক একদিন তো রান্না করি বেশ ভালো, এক একদিন কেন রোজই রান্না করি, বাট আজকে ঠিক রান্না করার মুডটা নেই। যাকগে চলো, হাই উঠছে দেখো, সকালেই এই অবস্থা আমার। তাও ফুল রাত্রির ঘুমিয়ে সকাল 5:30 নাগাদ গুড্ডিকে মেসেজ করলাম, ও লিখলো উঠলে, ততক্ষণে আমি আবার ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক,
আজকে একটু উঠতে দেরিও হয়ে গেছে, প্রায় 6:15 হয়ে গেছে তখন উঠেছি। অবশ্য একা থাকি, তার তো কোনো ব্যাপার নেই। তবে ওই একটাই কি যে বাপি আবার টাইমে আসবে, ওর তো ড্রাইভিংয়ের ব্যাপার আছে, যে কারণে ও সোম থেকে শুক্র টাইমে আসে, তো ওই জন্যে তো উঠতেই হয়। তো চলো রান্নাঘরের সামনে দাঁড়িয়ে বকবক করছি, এবারে রান্নাঘরে যাই, দিয়ে একটু এদিকটা সামলাই, ম্যাগুর মাছ মাংস টাংস সব ঠিকঠাক করে বসাই, তারপরে আবার আসছি। আজকেও একটু দেরি হয়ে গেল। এই যে আমার আর ম্যাগির ভাত বসিয়ে দিয়েছি, ওর মাছ মাংস বসিয়ে দিয়েছি, এখানে কড়ায় তেল গরম হচ্ছে, আর এই যে আলু চাকা চাকা করে কেটে নিয়েছি, এইটার ঝাল করব একটা কাঁচা লঙ্কা দিয়ে। আর সামনের পাতে মনে করেছিলাম ঢেঁড়স করবো, তাও ভাবলাম দূর, আবার কে ঢেঁড়স কাটে মাটে, অনেক রকম ব্যাপার, তার থেকে একটু অল্প করে বড়ি ভাজা করব, ওটাই সামনের পাতে হয়ে যাবে। আর এটার যা মানে আইটেম হয় না, এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তো তোমরা বেগুনের ঝালটা করেছো কিনা জানি না, মনিতা মিত্র বলেছিল যে আমি বেগুনের ঝালটা করে দেখব, তো তুমি করেছো কিনা আমাকে জানিও। আর তোমরাও কিন্তু এই আলুর ঝাল বেগুনের ঝাল ওই একই প্রসেস করতে পারো, একটু মাখা মাখা মতো করবে, একটু তেল তেলের মতো করবে, দারুণ খেতে লাগে, দারুণ খেতে লাগে। তো চলো, আমার তেল গরম হয়ে গেছে, আমি জাস্ট একটুখানি অল্প 5 ফোড়ন দেবো, কালো জিরেও দিতে পারো, কোনো ব্যাপার না। আমি একটু অল্প 5 ফোড়ন দিয়ে আর আলুটাকে ছাড়বো, কিরমভাবে করছি ওই বেগুনের মতোই করব, সেম প্রসেস। তেল গরম হয়ে গেছে, আমি এই আলুটা দিয়ে দিলাম। আলুটা খোসাও ছাড়াইনি, জানো এতটাই লেথার্জিক হয়ে গেছি আজকে যে খোসাও ছাড়াইনি। যাক গেও, আমি তো আজ মানে খাবো। আর লঙ্কাটাকে ওই মাঝখান থেকে একটুখানি ভেঙে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু অল্প নাড়ানাড়ি করব, মানে আলু ভাজার মতো ভাজবো না কিন্তু, তাহলে আর ভাল লাগবে না খেতে। মানে একটু নাড়ানাড়ি করে তারপরে এতে ওই হলুদ দেবো, কাসুন্দি দেবো। একজন আবার কমেন্টে লিখেছো যে তুমি কোনো রান্নায় হলুদ দাও না, এ আবার কি কথা, রান্নায় আমি হলুদ দিই না? এত রান্না দেখাচ্ছি, হলুদ ছাড়া রান্না দেখাচ্ছি, তাহলে তো আরও অনেকেই লিখতো, তাই না? এই তো হলুদ দেওয়াই আছে, দেখতেই তো পাচ্ছ। হ্যাঁ, বিউলির ডালে আমি হলুদ দিই না, সেইটা হয়তো মিন করেছে নাকি, কিন্তু এমন লিখেছে মনে হলো যেন কোনো রান্নাতেই আমি হলুদ দিই না। আমি শুনে মানে কমেন্টটা পড়ে নিজেরই হাসি পেল। যাই হোক, তো দেখো জল দিয়ে দিয়েছি, আর এটা যেহেতু আলু তাই জন্য একটু বেশি জল দিয়েছি, এটা কিন্তু পরে টেনে নেবে। যেহেতু এটা আলু, একটু তো টাইম লাগবে সেদ্ধ হতে, বেগুনটা অনেকটা সফট জিনিস আর আলুটা কম্পারেটিভলি একটু শক্ত, তো তাই জন্য একটু বেশি জল দিয়েছি। বাট এই জলটাকে কিন্তু আলটিমেটলি আমি টানিয়ে নেবো, যাতে মাখা মাখা মতো হয়, অল্প একটু তেল তেলের মতো হবে, দারুণ খেতে লাগে। তো এটা আলুর ঝাল বেগুনের ঝাল দেখিয়েছি, খুব সিম্পল রান্না, তোমরা কিন্তু যে কেউ যখনও করতে পারো, এবং পুরো ভাতটাই এই দিয়ে খাওয়া হয়ে যায়। আর কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা এর উপর একটু ধনে পাতাও দিতে পারো, কেননা আমার ধনে পাতা ফোনে পাতা কিছু নেই, তো ওই আর কি কাঁচা লঙ্কা আর কাসুন্দিটা দিয়েছি। তোমরা চাইলে পোস্ত সর্ষে বেটে সর্ষে বাটা দিয়েও করতে পারো, তো আমি তো ওইসব আর অত খেজমতি করি না, শুধু কাসুন্দি দিয়ে আমার কাজ হয়ে যায়। তো এই আর কি, এখানে দেখো ভাত হচ্ছে, তো ব্যাস এইটাই। আর এটা হয়ে গেলে তারপরে একটু বড়ি ভাজা করব। আর ব্রেকফাস্টের গল্প, এবার ব্রেকফাস্টে আমি আজকে ওটস খাবো, আর কিছু করার নেই, কেননা ওই ভদ্রলোক এসে যাবেন। তো আমার দেখো এখনই 9:05, কখন চান করব কখন ব্রেকফাস্ট করব কিছুই জানি না। ওই শর্ট ভিডিওটা কি মাথায় পোকার ধরলো যে সকালেই বসে গেলাম শর্ট ভিডিও গুলো দেখতে, মানে করতে আর কি, ওটা একটু পরে বেলার দিকে করলেও হতো, ওই আর কি মাথায় এক এক সময় ভূত চাপে, তো মনে হয় যে এখন তো বসে আছি, এখনই বরং এই সবগুলো করে নিই, ওই যতটা কাজ এগিয়ে নেওয়া যায় আর কি। এই করতে গিয়ে আমার আজকে সব দিকে দেরি হয়ে গেল। যাক গে, দেখা যাক কত দূর কি করতে পারি না পারি। এখন এইটাই ঢাকা দেওয়া রয়েছে, আর গ্যাসটাকে কিন্তু সিম করে দিয়েছি, বাড়ানো থাকলে কিন্তু তাড়াতাড়ি জলটা শুষে নেবে, আলুটা পুড়ে যাবে, তো তাই জন্য সিমে রেখেছি। এবার আস্তে আস্তে হোক। নটা 20 বেজে গেছে জানো, এখন সব শেষ করলাম। এই বেলায় পেয়ারা খাবো, সেই পেয়ারা কাটা নিয়ে এখন চললাম আমি সবে ব্রেকফাস্ট খেতে। উফ, তারপরে চান করব, ভদ্রলোক
বলেছে 10:30টার মধ্যে আসবে, কি জানি আদৌ হবে কিনা। এই যে আমার ব্রেকফাস্ট আজকে বেদানা, আপেল, ডিম আর এখানে ওটস আছে। ব্রেকফাস্ট দেখিয়ে দিয়েছি। আকাশটা আবার একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে, মেঘ মেঘ করে। আমি আবার দেখি ওয়েডনেসডে, থার্সডে কোনো একদিন আবার বেরোবো, আমার ডেলিভারিগুলো করতে হবে। এখন আর ঝড় বৃষ্টি না এলেই বাঁচি। চলো এখন আর গল্প করব না, খেয়ে নি। ও আজকে সকালবেলায় মৌমাছি নিয়ে যা হলো না হুজ্জতি, মানে বেশিক্ষণ ধরে জিনিসটা চলেছে তা না, খুব কয়েক মিনিটের ব্যাপার। কিন্তু আমি মানে দেখো, এরকম একটা মুখের মধ্যে অত বড় একটা মৌমাছি ঢুকিয়ে নিয়েছে, সেটা তো একটা টেনশনের ব্যাপার, তাই না? অবলা জীব, ওকে তো বললেও এমন না যে এটা একটা সাংঘাতিক জিনিস, তুই ফেলে দে, এত কথা বললে তো বুঝবেও না। আর হাতের কাছে কিছু ছিল না বলো, শেষে আমি মানে বিছনা যারা ঝ্যাঁটাটা নিয়ে ওকে ভয় দেখিয়েছি, আর তখনই ভট করে মুখ থেকে বার করে দিয়েছে। ওটাও তো হয়তো নড়েছে, মুভিং। ইস বাবা, ভাবতেই পাচ্ছি না আমি। চলো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের ম্যানেজার এক একটা যা কীর্তি করে না, আর কি বলবো বলো। খেয়ে নিয়ে চান টান করি, তারপর আবার আসছি। 10:20 মতো বাজে, আমি এইমাত্র চান টান করে বেরোলাম, ম্যাগিকে খেতে দিয়ে দিয়েছি। মহিলা এখন ওখানে শুয়ে আছে, ওই দেখো, ওই দেখো ঘরে। সকালে যা করেছে বাপরে। যাই হোক, চলো আর কিছুই তো দেখানোর নেই। এখন একটু ফ্যাব্রিকের কাজ করতে বসবো আর একটু পেয়ারা খাবো। আবার একটা রিসেন্ট কুর্তির অর্ডার এসছে, সেই কুর্তিটা কাজ করছি। কালকে শাড়ি বার করেছিলাম কাজ করব বলে, আবার শাড়ি তুলে রেখেছি। শাড়িটা মানে কোনো অর্ডারের না, আমি নিজেই করছি, শখের আর কি। তো কুর্তিটা এখন আবার ধরেছি, কেননা তোমাদের অর্ডারটা তো আগে আমার প্রায়োরিটি। তো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিই, জানো তো, আর কিছু দেখানোর নেই। শুধু শুধু লম্বা টেনে বড় করে কোনো মানে হয় না। ছোটখাটো ভিডিও দিচ্ছি, একা মানুষ, যা টুকটাক করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যদি আজকে এই অবধিও তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অবশ্যই, আর সাবস্ক্রাইব তো করবেই। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।